এই হ্যালো বন্ধু, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা ছোট্ট ব্লগে। তো গাইস, আজকে ব্লগটা সম্ভবত আমরা রাতে স্টার্ট করছি। দেখতে পাচ্ছ এখানে কিন্তু লাইট জ্বলছে, আমরা কিন্তু রাতে ব্লগটা শুট করছি। আর এই ব্লগটা হচ্ছে অ্যাকচুয়ালি যে মানে রাতের যেটা খাবার, সেই মানে ব্লগ করার কোনো মানে কন্টেন্ট ছিল না, সেই কারণেই একটা চেষ্টা করলাম যে আজ রাতের খাবারটা আপনাদের ব্লগ ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করি। তো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা শেষ করে দেখতে থাকো। আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দিও, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিও, পাঁচটা বেল আইকন অবশ্যই প্রেস করে নিও, কারণ এরকম ধরনের কিন্তু ব্লগ ভিডিও কিন্তু আমরা দিতে থাকবো। আর তোমাদের যদি এরকম ধরনের ব্লগ দেখতে ইচ্ছা হয় তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, আমরা কিন্তু এরকম ধরনের ভিডিও কিন্তু আমরা আপলোড করতে থাকবো। তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এখন আমাদের কুমড়ো কাটা চলছে, আর এখানে তো হচ্ছে কুমড়োটা কিন্তু অনেকই ভালো। আর এখানে আধখানায় কুমড়ো দেখতে পাচ্ছ, আর এখানে কিন্তু কুমড়োটা খুবই সুন্দর কালার দেখতে পাচ্ছ, কালারটা কিন্তু খুবই সুন্দর। এখানে আমি কোনো এডিটিং করি নাই, তো যেইটা কালার রয়েছে সেই কালারটাই কিন্তু এখানে দেখাচ্ছি। আর এখানে কিন্তু কুমড়ো ছাড়া চলছে, কুমড়োর ছাল তোলা হলেই কিন্তু আমাদের এখানে বেগুনের জন্য যে সাইজটা করা হবে সেই সাইজটা কিন্তু আমরা রেডি করে নেবো। তো ততক্ষণ তোমরা দেখতে থাকো, আমাদের কুমড়ো কাটা চলছে। এরপর আমাদের কিন্তু যে বেগুনের জন্য যে সাইজটা দরকার সেই সাইজটা কিন্তু করে নিচ্ছে আমার স্ত্রী। এখানে দেখতেই পাচ্ছ খুবই সুন্দরভাবে কিন্তু করছে, একটু এলোমেলো হচ্ছে, দেখা যাক কি হয়। আর এটা রাখবার জন্য ওইখানে বেসনগুলো সরিয়ে দাও, বেসন তেলটা। আর বেসন তেলটা সরিয়ে দিলে কিন্তু এখানে যে বাটিটা রয়েছে সেই বাটিটার মধ্যে কিন্তু রেখে দেবো। আর এখানে যতগুলো দরকার আজকে রাত্রের জন্য খাবার জন্য ততটুকুই করব আমরা, বেশি করে নষ্ট করার কোনো ইচ্ছা বা চেষ্টা কোনোটাই নাই আমাদের। আর সময় অনেকটা লেগে যাবে না হলে। তো যেটুকু দরকার আমাদের সেটুকুই কিন্তু আমরা এখানে করবো। একটু ভালো করে কাটো, ভালো করে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের কিন্তু চারটে অলরেডি কাটা হয়ে গেছে। আর কুমড়োর কালারটা কিন্তু সুন্দর আছে, এটা খেতেও মনে হচ্ছে খুবই ভালো হবে। তো দেখা যাক, আমাদের কুমড়োগুলো কাটিং করা হয়ে যাক, তারপর বেসন দিয়ে তারপর আমাদের গ্যাস জ্বালানো হবে। কটা হলো? 4 পিস কাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখানে এখনও মোটামুটি এখানে আরও 4-5 পিস বেরোবে, তাহলে কিন্তু হয়ে যাবে। মোটামুটি মাথা পিছু 2-3টে করে না হলে তো হবে না গাইস, কারণ হচ্ছে বেগুনে বুঝতেই পারছো খেতে খুবই সুন্দর লাগে। যে কোনো তেল জাতীয় খাবার কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। আর এখানে আমরা কিন্তু খুবই যত্ন সহকারে বানাচ্ছি ঘরেতে, কোনো রিচ খাবারের কোনো ব্যাপার নেই। এখানে অরিজিনাল তেলটাই ব্যবহার করানো হচ্ছে, দেখতেই পাচ্ছ। এখানে দোকানে কি হয়, দোকানে অনেক দিনকার তেল সেখানেই ভেজে দেয়। আর এখানে আমরা কিন্তু টাটকা টাটকা সব কিছু করছি। টাটকা বেসন রয়েছে দেখতে পাচ্ছ, এখানে 1 কেজি বেসন রয়েছে, এখানে রয়েছে 1/2 লিটার তেল। তো এটি আমাদের এখন হবে আজকে। তো দেখা যাক এটা কটা হবে পিস। এখানে আর বেশি পিস হবে না, এখানে অল্প করে হবে, আর করতে হবে না। এই যে কটা হয়েছে এই কটাই করে নাও। তো হয়ে গেছে অনেকটাই পিস। ক পিস হয়েছে? 8-9 পিস হয়েছে। তো এখানে তো 4-9 পিস হয়ে গেছে। হ্যাঁ, 3 3 6 7 পিস হয়েছে গাইস। আর 2 পিস বার করে না, 2 পিস বার করলে কিন্তু আমাদের এখানে হয়ে যাবে আজকে রাতের জন্য খাবার। কারণ আজকে রাতে আমরা মুড়ি খাবো সবাই ঠিক করলাম, সেই কারণেই বেগুনাটা করছি। বেগুনে নয়, বেগুন থাকলে বেগুনে হয়। এটা হচ্ছে কী বলবো গাইস, কুমড়োনি। তো গাইস কমেন্ট করে জানাও, কুমড়ো দিয়ে বেসন দিয়ে করলে কি হয়। এটা বেগুনেটা বলা যাবে না, তাহলে কি বলা যায় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। কমেন্ট করে দাও কী জানা যাবে। আর যদি ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও। এরকম ধরনের যদি তোমরা যে রাতের খাবার কিংবা যে কোনো খাবার জাতীয় কোনো ভেজ ফুড জাতীয় খাবার তোমরা দেখতে চাও তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করতে পারো। তো চলো, আমাদের কাটা কমপ্লিট, এরপর আমরা বেসন মাখবো। আমাদের কুমড়োর সাইজ করে কাটা হয়ে গেছে বেগুনের জন্য। আর এখানে তো হচ্ছে আমরা ধুয়ে নিচ্ছি, কারণ ধুয়ে না নিলে কিন্তু যে কুমড়োর গায়ে যে আঁশগুলো লেগে থাকবে সেই যে লালালি ভাবটা থাকবে সেই লালালি ভাবটা কিন্তু কেটে যাবে। তা নাহলে কিন্তু ভালো বেগুনটা হবে না আর ফুলবেও না ভালো। সেই কারণে কিন্তু আমরা ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর এই থালার মধ্যে রেখে দিয়ে এখানে নুন হলুদ সব কিছু মাখিয়ে দিয়ে তারপরে কিন্তু আমরা বেসনটা ফাটবো। তো এখানে নুন হলুদটা দিয়ে দেওয়া হোক। তো নুন হলুদ দিয়ে দাও। তো দেখতে পাচ্ছ আমাদের এখানে সব কিছু জায়গা রয়েছে, নুন হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সব কিছু মশলার জন্য এই কৌটোটা করা হয়েছে। এখানে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো, এমনিতেই কুমড়োটা হলুদ, তার উপর আবার হলুদ দেওয়া হচ্ছে গাইস। বুঝতেই পারছো কতটা সুন্দর হবে খেতে, বলবো দাও। এরপর আমরা বেসনটা রেডি করে নেবো। তার জন্য কিন্তু আমরা যে বাটিটা রয়েছে সেই বাটিটা কিন্তু আমরা বেসনটা ঢেলে নেবো। বেসনটা ঢেলে নিয়ে তারপর কিন্তু জল দিয়ে এটাকে ফাটাতে হবে, তারপরে না হলে কিন্তু বেশ ফোলা ফোলা হবে না।
আর এখানে তো হচ্ছে আমাদের কিন্তু মানে কুমড়ো কেটে রেডি হয়ে গেছে, আর এখানে বেসন দেওয়া হচ্ছে। তো বেসন দেওয়া হয়ে গেলে কিন্তু আমরা এটাকে জল দিয়ে ফাটাবো। তো চলো, বেসন আর দেবে না? আচ্ছা, আর দেবে না বলছে। তো এই কটাতে মানে এই বেসনগুলো মানে জন্য, এই বেগুনগুলোর জন্য কিন্তু আমাদের এই বেসনগুলো হয়ে যাবে। তো বেগুনি বলছি বারবার, এখানে কুমড়োগুলোর জন্য কিন্তু এই বেসনগুলো যথেষ্ট বলছে। তো এখানে আর কি দিয়ে দেখা যাক। এরপর কি দেবে? আচ্ছা, এরপর নুন। এবার নুন চলে গেল। নুনের পর হলুদ গুঁড়ো। তো এটা যে নিউ স্টাইলের হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এরপর কি দিবে? আচ্ছা, এরপর লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়া হলো, যাতে ঝাল ঝালও একটু হয় সেই কারণে করা হচ্ছে। এরপর দিয়ে দেওয়া হচ্ছে চিনি, স্বাদ মতো চিনি দেওয়া হয়ে গেল, যাতে একটু বেশ মিষ্টি মিষ্টি হয়, ঝাল ঝাল সব রকমই টেস্ট হয়। এরপর এটাকে শুকনোয় মেখে তারপর কিন্তু জল দিতে হবে, ঠিক আছে? তো শুকনো মাখানো হয়ে গেছে, এরপর আমরা জল দিয়ে নেব। জল দিতে দিতে কিন্তু মাখতে হবে, তা নাহলে কিন্তু বেশি পাতলা হয়ে গেলে কিন্তু বেশ লেয়ারটা হবে না। আর এখানে এই যে কুমড়োগুলো কাটা হয়েছে এগুলো কিন্তু ঠিকঠাক লাগবে না বেসনটা কুমড়োর গায়ে, সেই কারণে কিন্তু হালকা হালকা কিন্তু জল দিয়ে কিন্তু লেয়ারটা কিন্তু করতে হবে, যে বাটার সিস্টেমে করতে হবে সেটা। কিন্তু এখানে দেখতে পাচ্ছ অল্প অল্প জল দিয়ে কিন্তু তোমরা করবে, তাতে কিন্তু খুবই সুন্দর হবে, মানে বেসনটা ফুলবেও ভালো এবং মাখাতেও সুবিধা হবে। আর যদি অতিরিক্ত জল দিয়ে দাও কিন্তু পাতলা হয়ে যাবে, মাখাতে সুবিধা হবে না। এবং যে বেগুনি করো বা কুমড়ো দিয়ে করো, যেমন যা কিছুতেই করো, তাহলে কিন্তু মানে ভালো হবে না। সেই কারণেই বলছি যে অল্প অল্প জল দিয়ে কিন্তু যে বেসনটা থাকবে সেই বেসনটা ফাটাতে হবে। এরপর বেসনটা আমরা ফাটিয়ে নেব। অনেকক্ষণ ধরে কিন্তু বেসনটা ফাটাতে হবে, তা নাহলে কিন্তু বেশ বেসনটা মানে ফোলা ফোলা ভাব হবে না। আর অল্পক্ষণ করলে কিন্তু মানে বেশি ফুলবে না। আর বেশ অনেকক্ষণ ফাটালে কিন্তু বেসনটার যে লেয়ারগুলো থাকে সেই লেয়ারগুলো কিন্তু ভেঙে যায় এবং পাতলা টাইপের হয়ে যায় বেসনটা। সেই কারণে বেসনটা কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু ফাটিয়ে নিতে হবে, তাতে ভালো 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 পরিমাণ বেগুনগুলো হবে আর খেতেও বেশ খুব সুস্বাদু হবে। তো দেখা যাক কতদূর কী করা যায়। এখানে আমাদের বেসন ফাটানো চলছে, তো তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আমরা কী করি না করি। তো এটা একটা অন্য ধরনের কিন্তু ব্লগ হতে চলেছে। তোমরা কিন্তু কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে, এরকম ব্লগ দিয়ে যেতে ভালো লাগে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমাদের মতামত। তো আমাদের বেসন ফাটানো হোক, তারপর দেখাচ্ছি কি করা যায়। তো গাইজ এখন আমাদের বেসন ফাটানো রেডি। এখানে তো হচ্ছে কুমড়ো রেডি, এখানে তেলও রেডি, আমাদের এখানে গ্যাসও রেডি। তো এখানে গ্যাস জ্বালানো চলছে। তো এখানে গ্যাস জ্বালানো হয়ে গেছে, এখানে আমরা কিন্তু কড়াইটা দিয়ে দিলাম। আর গ্যাস দেখতে হচ্ছে গাইজ কিন্তু আমরা কিন্তু গ্যাসেই করছি সব কিছু। তো কিছু যদি নোংরা টোংরা থাকে সেই জন্য পুঁছে দেওয়া হচ্ছে ভেতরটা, কারণ হচ্ছে যদি কোনো মাংসটা টাকসটা থাকে তাহলে কিন্তু শরীরের পক্ষে খুব ক্ষতি হবে। এবার আমাদের দেবো তেল, কড়াই কিন্তু গরম হয়ে এসছে। আর এখানে হচ্ছে নতুন বোতল, সেই জন্য এটা কিন্তু সিলটা কাটানো হচ্ছে আস্তে আস্তে। তো চলো, এরপর আমরা কিন্তু তেলটা দিয়ে দেবো। ওই দাও, তো কড়াই না গরম হলে বলছে তেল দেওয়া যাবে না। এটা কি কারণ আছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাও। এখানে আমরা তেল দিয়ে দিচ্ছি যাতে গরম হয় তেলটা, সেই কারণে আগে দিয়ে দিচ্ছি, নাহলে কিন্তু অনেক প্রবলেম পরে দেখা যাবে। আর দেবে না? তো আর দেবে না বলছে। তো তেল তোমরা দেখতে পাচ্ছ নাকি ঠিক বুঝতে পারছি না, কারণ হচ্ছে ক্যামেরাটা বোঝা যাচ্ছে না তেলটা। তো তেল গরম হলেই আমরা এখানে বেসন দিয়ে কুমড়োগুলো সব ছাড়তে শুরু করব। তার আগে আমরা তেলটা একটু নাড়িয়ে নিই, গোটা কড়াইটা যাতে বেসনগুলো না চিটিয়ে যায় কড়াইয়ের মধ্যে, সেই কারণে আমি তেলটা কিন্তু চাড়িয়ে নিচ্ছি। এরপর আমরা যে কুমড়োর যে পিসগুলো রয়েছে সেই পিসগুলোতে কিন্তু বেসন লাগিয়ে আমরা কিন্তু কড়াইয়ে দিয়ে দেবো। তো চলো এক এক করে কিন্তু কড়াইয়ে দেওয়া হোক। তো এখানে একটা দেওয়া হয়ে গেল, এরপর আবার একটা দিয়ে দেবে। তো চলো এটা ভালো করে বেসনটা মাখিয়ে দাও, মাখিয়ে দিলে কিন্তু তবে কিন্তু চারিদিকটা কিন্তু বেসন পড়লে কিন্তু খেতে ভালো লাগবে, নাহলে একদিকটা কুমড়ো বেরিয়ে থাকবে আবার একদিকটা বেসন থাকবে না। দুটো দুটো দেবে? আচ্ছা, দু তিনটে করে দিয়ে দেবে একসাথে কড়াইয়ের মধ্যে, তা নাহলে কিন্তু তেলটা কিন্তু আমাদের একটু নষ্ট হবে। আর যতদিন তেল গরম হবে তত কিন্তু তেল পুড়তে থাকবে আর তেলও কিন্তু অপচয় হবে, সেই কারণে দু তিনটে করে একসাথে দিয়ে দেওয়া হবে। এখানে তো তিনটে দেওয়া হয়ে গেল, এখনও কিন্তু জায়গা রয়েছে দেওয়ার মতো, তো দিয়ে দেবো আরও একটা, কারণ জায়গা রয়েছে যখন জায়গাকে মানে অপচয় করাটা কিন্তু উচিত নয়, সেই কারণে এই জায়গায় আমরা কিন্তু দিয়ে দেবো।
ওকে, এখানে দেখতে পাচ্ছ দিয়ে দেওয়া কিন্তু হয়ে গেছে, খুবই সুন্দরভাবে কিন্তু ফুটছে। অসাধারণ অসাধারণ গাইস, এক প্রকারে অসাধারণ, দারুণ লাগছে। তো তোমরা দেখতে থাকো, তোমরা তো আর খেতে পারবে না, তোমরা ভিডিও দেখো না, উল্টো। তো এখানে এক পিঠ কিন্তু হয়ে গেছে, আর এক পিঠ কিন্তু উল্টে দেবো, যাতে কিন্তু ওই পিঠটা কিন্তু ভালোভাবে ভাজাটা হয়। দেখতে পাচ্ছ এক পিঠে কিন্তু খরা খরা হয়ে গেছে, এরপরের পিঠটা কিন্তু খরানোর জন্য কিন্তু আমাদের তেলে যাতে ভালো করে মানে পাকে, সেই কারণে কিন্তু আমরা আর এক পিঠ উল্টে দেবো। যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই তোমরা ক্ষমা করে দিও। আর এখানে তো হচ্ছে কতবার উল্টানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু সোজা করতে আর পারছে না। যা হোক, একটা কোনো রকম সোজা হয়েছিল, যাই হোক কোনো রকম কিন্তু চারটে কিন্তু সোজা করে দিয়েছে। মানে এক পিঠ ভাজা হয়েছিল আর এক পিঠ কিন্তু ভাজার জন্য দিয়ে দিল তেলের মধ্যে। তো দেখা যাক কতদূর কী করা যায়। তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর ভিডিও ভালো লাগে লাইক করে দিও, চ্যানেল নতুন থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও গাইস। তো এখানে দেখতে পাচ্ছ রাত্রে খাবার চলছে আমাদের এটা। তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের এরকম ব্লগ যদি দেখতে ভালো লাগে, তো অবশ্যই তোমরা কিন্তু ব্লগ কন্টিনিউ করতে থাকবো। তো এখানে আমাদের বেগুনিগুলো প্রথম খোলার যে বেগুনি ছিল সেগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমরা এক এক করে তুলে নেবো। দেখতে পাচ্ছ খুবই সুন্দর কিন্তু ভাজা হয়েছে, এখানে মুচমুচে হয়েছে, কিন্তু খেতে মনে হচ্ছে খুবই সুন্দর হবে। আচ্ছা, আমরা কিন্তু চারটি কিন্তু তোলা হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছে। আমরা এক সাইডে রেখে দেবো, এবং আরও যে পিসগুলো রয়েছে সেই পিসগুলো কিন্তু এবার বেসনে মাখিয়ে কিন্তু আবার দিয়ে দেবো খুবই দ্রুত সহকারে। তো এখানে দেখতে পাচ্ছ আর পিস মাখানো হয়ে গেছে। এবার আমরা এক এক করে কিন্তু সব বেগুনিগুলোই কিন্তু ভেজে নেব। এখানেও কিন্তু মনে হচ্ছে 4-5টায় ধরে যাবে, 5টা ধরবে না, 4টেই ধরবে। তো সেই কারণে কিন্তু আমরা 4টে কিন্তু দিয়ে দেবো আবার। আস্তে আস্তে দাও, যাতে তেলে কিন্তু ছিটকে না হাতে লাগে, তাহলে কিন্তু হাত ফসকা পড়ে যাবে। তো বেসনটাও কিন্তু আর অল্পই রয়েছে, আমাদের মানে কুমড়োও কিন্তু আর অল্পই রয়েছে, কোনো ব্যাপার না, সব কিন্তু অ্যাডজাস্ট করি আমাদের নেওয়া হয়েছে। আর এখানে 3টে দেওয়া হয়েছে অলরেডি, আর একটা সম্ভবত যাবে। তো দেখা যাক, আর জায়গা থাকে, যদি জায়গা থাকে তাহলে কিন্তু আমরা দিয়ে দেবো আরও কিছু। তো আর হবে না মনে হচ্ছে না, তো 4টেই হবে। আচ্ছা, আরও একটা হবে, ছোট্ট একটা আছে, এই ছোট্টটার জন্য একটা যে ছোট্ট জায়গা খোঁজা হয়েছে সাইডটা। ওকে, আমাদের কিন্তু এনে মোটামুটি 4টে বড় দেওয়া হয়েছে, আর একটা ছোট্ট দেওয়া হয়েছে। ছোট্ট একটা ভাঙা পিস ছিল, সেই কারণে দিয়ে দেওয়া হলো এটা। পরে হয়তো সম্ভবত 2-3 কড়াই কিন্তু হবে, 2-3 বার দিতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর দিতে না দিতে একটু তেলে কিন্তু অনেক কিন্তু গরম হয়ে গেছে, সেই কারণে কিন্তু দিতে না দিতে কিন্তু এখানে হচ্ছে এক পিঠ কিন্তু পুড়ে গেছে, আর এক পিঠ উল্টে দেওয়া হয়ে গেল। সো গাইজ, এখানে তো হচ্ছে সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর এখানে একটু বেসন বাকি ছিল, সেই কারণে এটা সেই ফ্লোরি টাইপের করে দিয়েছে কিন্তু। আর এখানে তো হচ্ছে সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমরা একটা খেয়ে দেখবো কেমন হয়েছে টেস্টি। চলো এই ছোটোটা খাওয়া যাক। তো তোমরা দেখো, খুবই সুন্দর হয়েছে, অসাধারণ। তো যতক্ষণ আমি বেসনটা খেয়ে থাকি, মানে বেগুনটা খেয়ে থাকি, আর তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে একটা ব্লগে ভিডিও। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।